দেশ পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দেশের মানুষ পরিবর্তন চায়, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকে দ্বিতীয় দিনের নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভাসানটেক বস্তিবাসীকে পুনর্বাসন করা হবে। 4 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। দেশের মানুষ যেমন সুশাসন ও কর্মসংস্থান চায়, তা পেতে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দ্বিতীয় দিনে নির্বাচনী জনসভায় শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকে বিআরবি মাঠে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে দুপুরের পর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা 17 আসনের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন সভাস্থলে। নেতাকর্মীদের আগমনে সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। উনি এই জায়গায় এলাকার এমপি হবে, আমরা মনের বাসনা, আমরা মনের আশা পূর্ণ হবে। আমাদের শর্ত আসন থেকে তারেক রহমান দাঁড়াইছে। আমাদের এলাকা হলো বস্তি এলাকা, আমাদের নির্মল এলাকার সবচেয়ে বেশি ভাসানটেক থানার বস্তি বেশি। পুনর্বাসন চাই আমরা। এমপি হয় তাহলে সে আমাদের এই সব সমাধান হে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা এটাই প্রত্যাশা করি যেন হে আমাদের সব প্রয়োজন চাওয়া পাওয়া সে পূরণ করে। বিকেল থেকেই সমাবেশে বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতারা। সন্ধ্যা 6:30টায় মঞ্চে ওঠেন তারেক রহমান। শুনেন ভাসানটেক এলাকার মানুষের সমস্যার কথা, আশ্বাস দেন পুনর্বাসন সহ সকল সমস্যার সমাধানের। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আগামী নির্বাচনে আমি যে জয়ী হলে এবং ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে আজকে এই যে কয়জন মানুষ আপনাদের সকলের পক্ষ থেকে এখানে উপস্থিত হাজার হাজার এই এলাকাবাসীর পক্ষ থেকে যে সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ অন্য যে সমস্যাগুলো বলে গেছে, কিন্তু পুনর্বাসন থেকে মূল সমস্যা বলেছে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। বলেন 16 বছরে দেশ অনেক পিছিয়ে গেছে। এ দেশকে পুনর্গঠন করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে 4 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেয়া, পেশাভিত্তিক কর্মপরিকল্পনা সাজানো সহ সকল সমস্যার সমাধানে তার পরিকল্পনা তুলে ধরেন। সেসব বাস্তবায়নে সরকার গঠনের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। এলাকার সমস্যার সমাধান যদি করতে হয়, দেশের উন্নয়ন যদি করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে। আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ ভোট দিতে পারে এবং ভোট দিয়ে তার নিজের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে যেমন ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে, ঠিক আমাদেরকে একইভাবে সেটি পৌরসভা হোক, উপজেলা হোক, ইউনিয়ন পরিষদ হোক, সব জায়গায় জনপ্রতিনিধি অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে। দেশের মানুষ যতবার ধানের শীষে ভোট দিয়েছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সমগ্র বাংলাদেশের ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।